তো নমস্কার, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি ত্রিকোণমিতির কিছু অঙ্ক করাবো। অঙ্কগুলো তুমি যদি দেখো তো ত্রিকোণমিতি সংক্রান্ত কোনো অঙ্ক আর তোমাদের ভবিষ্যতে আটকাবে না। তো আমি আশা করব আমার এই ভিডিওটি দেখার আগে তোমরা এর আগের যে অঙ্কগুলো আছে, যে ভিডিওগুলো আছে ত্রিকোণমিতির, যেমন হচ্ছে পূরক কোণের কোণানুপাত, সাইন কস থিটার ভ্যালু, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের অঙ্ক, সেই ভিডিওগুলো আশা করছি তোমরা দেখে থাকবে, তারপরে এই ভিডিওটা দেখতে শুরু করবে। তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে খুব সুবিধা হবে। বাস্তব কোণের কোণানুপাত বলতে হচ্ছে, ধরো এভারেস্টের উচ্চতা কত? এভারেস্টের উচ্চতা হচ্ছে ৮,৮৪৮ মিটার। এটা মাপা হয়েছিল, নিশ্চয়ই ফিতে দিয়ে মাপা হয়নি, ঠিক আছে? যে পদ্ধতিতে মাপা হয়েছিল সেই পদ্ধতির কথা আমি এখানে বলবো এবং এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। হলো, এখানে বোঝার মতো দুটো জিনিস আছে। দুটো জিনিস বলতে গেলে হচ্ছে, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। এই উন্নতি কোণ আর অবনতি কোণের ব্যাপার তুমি যদি বুঝে যাও আর একটু যদি কনসেপ্টটা বুঝে যাও, তাহলে তোমার এই ধরনের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। দেখো কি জিনিসটা বলছি আমি। ধরো তুমি একটা উঁচু দণ্ড আছে, দণ্ড আছে, তা থেকে ধরো তুমি কিছুটা দূরে তুমি দাঁড়ালা। হ্যাঁ, উঁচু দণ্ডটা থেকে তুমি কিছুটা দূরে দাঁড়ালা, এখান থেকে দাঁড়ালা, এখানে দাঁড়ালা। এখান থেকে এবার তুমি এই চূড়াটাকে দেখছো। হলো, এই চূড়াটাকে দেখছো, নিচে তুমি আছো আর ওপরে তুমি দেখছো। হলো, নিচ থেকে মানুষ যখন ওপরে যায় তখন সেটা উন্নতি হয়। তো এই ধরনের যে কোণটা, এই দুটো বিন্দুকে যোগ করে দেবো আর এই বিন্দু দুটোকে যোগ করে দেবো, এই যে কোণটা, এটা হচ্ছে উন্নতি কোণ। ওকে, এই কোণটাকে বলছে উন্নতি কোণ। অবনতি কোণ কি? আবার ধরো উল্টো রকম ভাবে, একটা ধরো বড় কি আছে, বাড়ি আছে, তুমি তার একবারে ছাদে উঠে গেছো। হলো, ছাদে উঠে অন্য কোনো একটা জিনিসকে দেখছো, অন্য কোনো একটা ব্যক্তি হতে পারে, অন্য কোনো একটা বস্তু হতে পারে, সেই জিনিসটাকে তুমি দেখছো। সেটা ধরো এতটা দূরে আছে, তুমি এখান থেকে দেখছো, ধরো এখান থেকে এরকম ভাবে তুমি বস্তুটাকে দেখছো। হলো, এই ক্ষেত্রে কি হবে, এই যে কোণটা হয়ে গেল, এই যে কোণটা, সেটা হয়ে যাবে অবনতি কোণ। উপর থেকে যখন তুমি নিচে দেখছো তখন সেটা হচ্ছে কি, অবনতি কোণ। আর নিচ থেকে যখন উপরে দেখছো সেটা হচ্ছে উন্নতি কোণ। ওকে, এই কোণটা হয়ে যাবে তোমার অবনতি কোণ। এই দুটো বিন্দুকে যোগ করো। এবার এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটার ভ্যালু এক হবে। তখন এই ব্যক্তিটা কতটা দূরে আছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। এই দুটো জিনিস তুমি শুধু বুঝে যাও, আর কিছু এখানে বোঝার মতো নাই। উন্নতি কোণ কাকে বলে আর অবনতি কোণ কাকে বলে, হলো, এই হলো কনসেপ্ট। এর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। খুবই সিম্পল অঙ্ক, দেখো শুধু, তাহলেই হবে। আর আমি বলবো যে আগের ভিডিওর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু দেখে এসো, তাহলে সুবিধা হয়। ঠিক আছে, চলো শুরু করি অঙ্ক। তাহলে দেখা যাক। ধরি ঘুড়িটা হচ্ছে এখান থেকে একজন উড়াচ্ছে, এখান থেকে একটা লোক ঘুড়ি উড়াচ্ছে, এখানে ধরো উড়ছে। হলো, তার মানে কি বলছে, যে এই অনুভূমিক তলের সঙ্গে, মানে হচ্ছে এই কোণটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। আর কি, সুতোর দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, মানে হচ্ছে এ বি সি ত্রিভুজের এ সি বি কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এরকম লিখে নিবা। আর এসি হচ্ছে সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার। ওকে, 80 মিটার। তাহলে হচ্ছে এবি দৈর্ঘ্য কত, উলম্ব উচ্চতা কত? তার মানে কি, এটা কি ভ্যালু থেকে পাবো? আমরা জানি এবি বাই এসি মানে হচ্ছে কি, লম্ব বাই অতিভুজ সমান কি জানি, সাইন থিটা। থিটার ভ্যালু কত এখানে? 60 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 60। ওকে, এখানে এবি ভ্যালু আমাকে বের করতে হবে। এবি আর এসি ভ্যালু কত? 80। সাইন 60 ভ্যালু কত? সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2। ওকে, √3/2, তার মানে কি, এবি সমান হচ্ছে 80 √3/2, মানে হচ্ছে 40√3। এটা হচ্ছে এত মিটার হচ্ছে উচ্চতা, এত মিটার উপরে ঘড়িটা উঠছে। এরকম অঙ্ক তোমাকে এইরকম ভাবে সলভ করতে হবে। মোদ্দা কথা কি, তোমাকে এখানে লিখে দিতে হবে এবিসি ত্রিভুজ থেকে পাই, এবি হচ্ছে উলম্ব উচ্চতা, এসি হচ্ছে কি, ঘড়ির সুতোর দৈর্ঘ্য সমান কত, 80 মিটার, আর এবি দৈর্ঘ্য আমরা বের করে নেবো। এরকম একটা রিলেশন বের করলে তোমার অঙ্ক হয়ে যাবে। পরের অঙ্ক দেখি। ধরো এইরকম একটা খুঁটি আছে। হলো, খুঁটিটা ধরো এত মিটার দূরত্ব পর্যন্ত কি হলো, ভেঙে গেল। এত মিটার দূরত্ব গিয়ে ভেঙে গেছে। ভেঙে গিয়ে কি হয়েছে দেখো, ভেঙে গিয়ে হয়েছে কি, খুঁটিটা এরকম ভাবে মাটিতে স্পর্শ করেছে, এরকম ভাবে মাটিতে স্পর্শ করেছে, মানে হচ্ছে এইটুকু হচ্ছে এইটুকু, আর এইটুকু হচ্ছে ভেঙে গিয়ে মাটিতে স্পর্শ করেছে। তার ফলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, হলো, ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, 30 ডিগ্রি। এখানে বোঝার ব্যাপার কি, নাম করে দিই এ বি সি ত্রিভুজের, এ বি সি ত্রিভুজের এ বি প্লাস
বিসি সমান হচ্ছে 30 মিটার। ওকে, এবার এবি দৈর্ঘ্য কত? এবি দৈর্ঘ্য হচ্ছে x। ওকে, x প্লাস বিসি সমান হচ্ছে 30। ওকে, তার মানে বিসি সমান কত? 30 মাইনাস x হলো এত মিটার। হলো এবি দৈর্ঘ্য x আর বিসি দৈর্ঘ্য হচ্ছে 30 মাইনাস x। হলো, এবার কি খুঁটিটা কতটুকু উচ্চতায় ভেঙেছিল, মানে হচ্ছে কি এই এবি দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে হবে। তার মানে আবার কি রিলেশন পাবো? এবি আর এসির মধ্যে একটা আমাকে রিলেশন বের করতে হবে। মানে হচ্ছে কি এবি বাই এসি সমান কত? এবি সমান কি? এবি সমান হচ্ছে লম্ব, আর এসি সমান কি? অতিভুজ। সমান হচ্ছে কত? sin 30 ডিগ্রি। হলো, এবি দৈর্ঘ্য কত? x, এটার ভ্যালু 30 মাইনাস x, এর ভ্যালু কত? হাফ। ক্যালকুলেট করলে হয়ে যাবে 2x সমান হচ্ছে 30 মাইনাস x, অতএব 3x সমান হচ্ছে 30 মিটার, আর x সমান হচ্ছে 10 মিটার। মানে হচ্ছে খুঁটিটি 10 মিটার উচ্চতায় ভেঙেছিল এবং ভূমি স্পর্শ করেছিল, এবং ভূমি স্পর্শ করেছিল যে অংশটা তার দৈর্ঘ্য কত? এটুকু যদি 10 হয়, বাকিটুকু কত? 30 মাইনাস 10 মানে হচ্ছে 20। মানে খুঁটিটা তো মোট 30 মিটার ছিল। এই হলো এই অঙ্ক। হলো, এখানে অর দিতে হবে। এখানে লিখতে হবে তোমাকে এবিসি ত্রিভুজ থেকে পাই এবিটি হচ্ছে এবি দূরত্বে ভেঙেছিল এবং এসি কে স্পর্শ করেছিল। ওকে, এরপর আমরা দেখি প্রতিকোণ 30 ডিগ্রি, তখন লম্ব হবে 6 ফুট উচ্চ একটি দণ্ডের অনুভূমিক সমতলে কত যাচ্ছে। ওকে, বলছে ধরো সূর্য, এখানে সূর্য আছে, সূর্যের কি? সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তখন লম্ব হবে 6 ফুট উচ্চ একটি দণ্ড অনুভূমিক তলের সঙ্গে কত ডিগ্রি ছায়া, কতটা ছায়া পড়বে। আচ্ছা, এটা হচ্ছে সূর্য, এই কোণটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ওকে, তার মানে কি 6 ফুট উচ্চ একটি দণ্ডের, হ্যাঁ 6 ফুট উচ্চ, এটা হচ্ছে 6 ফুট উচ্চ। হ্যালো, 6 ফুট উচ্চ একটি দণ্ড কতটা ছায়ার দৈর্ঘ্য তৈরি করে। হ্যালো, তার মানে কি বের করতে হবে? এখানে বের করতে হবে এবি আর বিসি এর মধ্যে সম্পর্ক। ধরা যাক এ বিন্দুতে সূর্য আছে, সি বিন্দু থেকে কোনো ব্যক্তি সেটিকে 30 ডিগ্রি কোণে দেখছে। ভাষাগুলো এরকম লিখে নিবা। এবং কি বিসি হচ্ছে সেই সূর্যের ছায়ার দৈর্ঘ্য। ওকে, তার মানে কি? তার মানে বলতে হবে যে ছায়ার দৈর্ঘ্য কত। আচ্ছা, এবি আর বিসি এর মধ্যে সম্পর্ক, এবি বাই বিসি সমান কত? এবি বাই বিসি, এবিসি ত্রিভুজের এবি আর বিসির মধ্যে সম্পর্ক কি? tan 30। বুঝতে পারছো তো tan কি করে আসছে? এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তার মানে লম্ব বাই ভূমি মানে হচ্ছে tan 30। এবি এর দৈর্ঘ্য হচ্ছে 6, বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। tan 30 এর দৈর্ঘ্য √1/√3, বিসি কত? 6√3, 6√3 হচ্ছে এর উত্তর। এখানে তুমি 1.732 দিয়ে গুণ করেও এর ভ্যালু বের করতে পারো। এত ফুট দূরে ওই এত ফুট ওর ছায়ার দৈর্ঘ্য হবে। ওকে, এরপর ছায়ার দৈর্ঘ্য খুঁটির উচ্চতার √3 গুণ হবে। আচ্ছা ঠিক আছে, হলো। আচ্ছা, এই কোণটাকে ধরে নিচ্ছি থিটা, এই কোণটার ভ্যালু ওরা বের করতে দিচ্ছে, এর কোণটার ভ্যালু ওরা বের করতে দিচ্ছে। এখানে কি করতে হবে? এবি বাই বিসি সমান হচ্ছে tan থিটা। ওকে, তার মানে এবি দৈর্ঘ্য কত? এবি হচ্ছে খুঁটির দৈর্ঘ্য, কি বলছে ওটাকে? সূর্যের উলম্ব খুঁটির পেছনে ছায়ার দৈর্ঘ্য খুঁটির উচ্চতার √3 গুণ হবে। আচ্ছা, তার মানে হচ্ছে এবি যা হবে, এবি যদি হয় x, ধরে নিচ্ছি এবি সমান যদি হয় x, তাহলে বিসি সমান হবে √3x। হলো, তার মানে কি x বাই √3x সমান হচ্ছে tan থিটা। অতএব tan থিটা সমান 1/√3 সমান হচ্ছে tan 30। হলো, তার মানে কি থিটা সমান 30 ডিগ্রি। এই হচ্ছে এর উত্তর। তার মানে সূর্যের উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। ওকে, এই হলো এই অঙ্কের উত্তর। এরপর আমরা দেখি। আচ্ছা, এর পরের অঙ্কটা একটু বোঝার আছে। দেখো, বলছে 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি বাতিস্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ, দুটোই অবনতি কোণ বলেছে। তার মানে ওই বাতিস্তম্ভটার যে উচ্চতা সেটা হচ্ছে ওই বাড়ির ছাদ থেকে নিচু, তবেই তো অবনতি হচ্ছে, ওপর থেকে নিচুতে দেখছি, তার জন্য দিয়ে অঙ্ক শুরু করতে হবে। দেখি কি করে করি। মানে হচ্ছে 11 মিটার, তার মানে কি বাতিস্তম্ভ, এটা বাতিস্তম্ভ ধরছি, এটার একটা ভ্যালু আছে। হলো, আবার এটার একটা ভ্যালু আছে। হলো, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, চূড়ার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, আর নিচেটার ভ্যালু কত? এর পুরোটা 60 ডিগ্রি। ওকে, তার মানে কি এটা হচ্ছে
30 ডিগ্রি, আর এটা হচ্ছে কত 60 ডিগ্রি। হলো এ বি সি ডি ই, হলো এই হলো উত্তর। তার মানে কি বলেছে, বাতিস্তম্ভের উচ্চতা কত, ডি এর উচ্চতা কত সেটা জানতে ওরা চেয়েছে। আচ্ছা, এখান থেকে যে জিনিসগুলো আমি জানি সেগুলো বলে দিচ্ছি। এসি সমান হচ্ছে কত মিটার, 11 মিটার। তার মানে বিসি আর ইডির কি দূরত্ব মানে উচ্চতা একই, বিই আর সিডির একই। তার মানে কি বলতে চাইছি, তার মানে বলতে চাইছি যে এটুকুকে আমি ধরে নিচ্ছি, এটুকুকে ধরে নিচ্ছি আমি কি এক্স, এটাও তার মানে এক্স। হলো এটাও তার মানে ধরে নিচ্ছি আমি এক্স। ওকে, তার মানে এবি সমান হচ্ছে 11 মাইনাস এক্স। আচ্ছা হলো, তার মানে দেখি ত্রিভুজ দুটোকে যদি আমি ঠিক করি তাহলে দুটো ত্রিভুজ পাওয়া যাবে, দুটো ত্রিভুজ থেকে আমি মোটামুটি ক্যালকুলেশন পেয়ে যাব। ত্রিভুজ এ বি ই আর একটা ত্রিভুজ কি এ সি ডি। হলো দুটো ত্রিভুজ থেকে আমি যে রিলেশন পাবো তাই থেকে অঙ্ক মোটামুটি হয়ে যাবে। ওকে, তার মানে প্রথমে আমি এবি ত্রিভুজ থেকে পাচ্ছি, এবি ত্রিভুজ হচ্ছে এবি দৈর্ঘ্য কত, এবি দৈর্ঘ্য হচ্ছে এবি দৈর্ঘ্য কি না, প্রথমে এসিডি ত্রিভুজ থেকে দেখি, বড় ত্রিভুজ থেকে পাই। এসিডি সমান হচ্ছে কি, এসি সমান হচ্ছে কত, এসি বাই সিডি, এসি বাই সিডি সমান কত, সমান হচ্ছে কত, সমান হচ্ছে এসি বাই সিডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে ট্যান, ট্যান 60 ডিগ্রি। ওকে, এসি মানে হচ্ছে 11 বাই সিডি সমান হচ্ছে ট্যান 60 √3, সিডি সমান হচ্ছে 11 বাই √3। হলো সিডি দৈর্ঘ্য আর বি দৈর্ঘ্য একই, তার মানে এখান থেকে আমি পাবো এ বি বাই বিই সমান হচ্ছে ট্যান 30। এবি কত, এবি ভ্যালু আমি জানি না, এবি ভ্যালু আমি জানি না, কিন্তু আমি বি এর ভ্যালু জানি। বি এর ভ্যালু কত, 11 বাই √3 সমান হচ্ছে 1 বাই √3। ওকে, তার মানে কি √3 এবি বাই 11 সমান হচ্ছে 1 বাই √3। হলো তার মানে কি বজ্র গুণন যদি করি, এবি সমান কত, এবি ইন্টু 3 সমান হচ্ছে 11, অতএব এবি সমান 11 বাই 3। হলো ওকে, এবির ভ্যালু হচ্ছে 11 বাই 3। ওকে, এবির ভ্যালু হচ্ছে 11 বাই 3। তার মানে কি এবি ভ্যালু যদি 11 বাই 3 হয় তাহলে বাকিটার বাকি জিনিসটার ভ্যালু কত, মোট তো 11 মিটার, মোট উচ্চতা হচ্ছে 11 মিটার। তার মানে কি বিসি সমান আমরা কি লিখতে পারি, বিসি সমান আমরা লিখতে পারি 11 মাইনাস 11 বাই 3 সমান কত, 33 মাইনাস 11 বাই 3 মানে হচ্ছে 22 বাই 3। 22 বাই 3 হচ্ছে এর উত্তর। 22 বাই 3 মানে কি 7 পূর্ণ 1 3 হচ্ছে এর উত্তর। বিসি আর ইডি এর ভ্যালু একই, সেগুলো তোমাকে বুঝে নিতে হবে, তারপরে এই অঙ্ক এরকম ভাবে সলভ করতে তুমি খুব সহজেই পেরে যাবে। ওকে, এরপর অঙ্ক দেখি। আচ্ছা, এরপর অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো ভালো অঙ্ক দেখো। বলছে যে সূর্যের উন্নতি কোণ যখন কত হয়, সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি থেকে কমে 30 ডিগ্রি হয় তখন ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বৃদ্ধি পায়। ওকে, সূর্যের উন্নতি কোণ, এই জায়গায় ধরো সূর্য আছে, সূর্যের উন্নতি কোণ যখন একটা দণ্ড, এই দণ্ডটা হচ্ছে এ বি, দণ্ডটা তো ফিক্স। সূর্যের উন্নতি কোণ যখন এটা যখন 60 ডিগ্রি ছিল তখন যে ছায়ার দৈর্ঘ্য কোনটা, বিসি ধরে নিচ্ছি, আর সেটা যখন 30 ডিগ্রি হয় তখন সেই ছায়ার দৈর্ঘ্য কত মিটার বেড়ে যায়, সেই ছায়ার দৈর্ঘ্য 40 মিটার বেড়ে যায়, মানে হচ্ছে ডি মানে হচ্ছে সিডি এর দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। হলো তার মানে কি বলছে, এটাকে বলছে যে দণ্ডটির উচ্চতা কত, মানে হচ্ছে এবির ভ্যালু ওরা জানতে চেয়েছে। হলো এবির ভ্যালু ওরা জানতে চেয়েছে, সেই একই জিনিস। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে দুটো ত্রিভুজ নিব, দুটো জিনিস নিব। প্রথমে নিব এ বি সি ত্রিভুজ একটা, আর একটা ত্রিভুজ নিব এ বি ডি ত্রিভুজ। হলো তার মানে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা বড় ত্রিভুজ সম্বন্ধে নিব। হলো প্রথমে আমরা কি নিব, প্রথমে আমরা ধরে নিব যে ছোট ত্রিভুজটার সঙ্গে নিব, প্রথমে ছোট ত্রিভুজটার সঙ্গে নিব। ধরে নিচ্ছি এবি দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে x মিটার, এবির উচ্চতা হচ্ছে x। হলো এবিডি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ থেকে পাই এবি মানে দণ্ডটির উচ্চতা হচ্ছে x, মানে হচ্ছে এবি বাই বিসি সমান হচ্ছে কত, tan 60 মানে হচ্ছে এবি কত, x বাই বিসি মানে হচ্ছে √3, মানে হচ্ছে বিসি সমান হচ্ছে x বাই √3। হলো এবিডি ত্রিভুজ থেকে কি পাই, এবি বাই বিডি সমান হচ্ছে কত, tan 30
সমান হচ্ছে AB এর কত, AB এর ভ্যালু কত, AB এর ভ্যালু তো আমরা জানি x, আর BD এর ভ্যালু কত, BD এর ভ্যালু হচ্ছে কত x প্লাস কি x প্লাস মানে হচ্ছে BC মানে হচ্ছে এটা কত, সরি BC প্লাস CD। ওকে, তার মানে হচ্ছে tan 30, তার মানে কত x বাই মানে কত x বাই BC ভ্যালু কত x বাই √3 প্লাস 40 সমান হচ্ছে কত 1 বাই √3। এই ভ্যালু যদি বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যাবে। হলো, তার মানে কি √3x সমান হচ্ছে x বাই √3 প্লাস 40। হলো, তার মানে কি √3x মাইনাস x বাই √3 সমান হচ্ছে 40। তার মানে কি x কমন হলো 3 মাইনাস 1 বাই √3 মানে হচ্ছে 40। হলো, তার মানে কত x ইন্টু 2 বাই √3 সমান হচ্ছে 40। তার মানে কত x সমান হচ্ছে 40√3 বাই 2 মানে হচ্ছে 20√3। হলো, তার মানে কত x এর ভ্যালু হচ্ছে 20√3 হচ্ছে ওই AB এর কি দণ্ডটার কত দৈর্ঘ্য। আচ্ছা, তার মানে দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে 20√3, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াচ্ছে। তো এই ছিল আমাদের ফার্স্ট ভিডিও। অঙ্কগুলো একটু সহজ ছিল, একটু বোঝো, এরপরে আমরা আরো অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।